নাজিন আমার পূর্বে বক্তা বন্ধুবর মোল্লা নাজিমুদ্দিন সাহেব সূরা আল ইমরানের ২৬ এবং ২৭ নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করেছিলেন। আমি চেষ্টা করব সূরা আল ইমরানের তাকওয়া বিষয়ে ৩৩ নম্বর আয়াত থেকে ৩৬ অথবা ৩৭ আয়াত পর্যন্ত আলোচনার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, তাকওয়া বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রায় ২ শতাধিক আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে তাকওয়া বিষয় আলোচনা করেছে। তো আপনাদের সামনে তো ২০০ আয়াত আজকে আলোচনা করার সুযোগ নেই। আমি সূরা আল ইমরানের অল্প কিছু অংশ এবং সূরা নিসার কিছু অংশ, সূরা আহজাবের কিছু অংশ এবং সূরা হাশরের ২-১টি আয়াত আপনাদের সাথে একটু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমাদেরকে ইশারা করে বলছেন ওয়াসাবিউ, তোমরা দৌড়াও, তোমরা মুসাবিহা করতে থাকো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলার মাগফিরাত দিকে, আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়াইতে থাকো। জয় কন্যা সুবহানাল্লাহ। এরপর বলতেছে ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, এবং তোমরা দৌড়াইতে থাকো এমন জান্নাতের দিকে যেই জান্নাতের অবস্থান, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং মধ্যে যে জায়গাটা, আসমান এবং জমিনের মধ্যখানে যে অংশটা, জান্নাতের প্রশস্ততা এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাতটা কাদের জন্য? উইদ্দাত, নির্ধারণ করা হয়েছে, বানানো হয়েছে, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। জয় কন্যা সুবহানাল্লাহ। এখন আমার জানা দরকার মুত্তাকি কাকে বলে, কি কি কাজ করলে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকির গুণাবলী কি? এই বিষয়ে প্রায় 40 ঊর্ধ্ব আয়াতের মধ্যে মুত্তাকির গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আলোচনা করেছিলেন। আমি আপনাদের সামনে এখানে 6টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। الذين ينفقون في السراء والضراء, الذين, ওই সমস্ত লোক, ইউনফিকুনা, যারা খরচ করে, ফি সারাই, স্বাবলম্বী অবস্থায়, যখন তার কাছে পর্যাপ্ত অর্থ থাকে, সম্পদ থাকে, তখন সে কি করে? সেখান থেকে ব্যয় করে। ব্যয় করে। এবং সে যখন অসচ্ছল অবস্থায় থাকে, যখন তার কাছে পর্যাপ্ত অর্থ থাকে না, সম্পদ থাকে না, এই অবস্থাতেও ওই ব্যক্তি দান করে। তাহলে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো সে দান করে যখন তার কাছে পর্যাপ্ত অর্থ থাকে, সে দান করে। এবং যখন নাকি তার কাছে অর্থ থাকে না, সে নিজেই চলতে কষ্ট হয়ে যায়, এই অবস্থায় তার কাছে সামান্য 100 টাকা আছে, একজন ভিক্ষুক আসছে যে ভাই আমি তো আজকে 2 দিন ভুখার্ত, আমি আজকে 2 দিন ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিন। এই ব্যক্তি বলল যে ভাই আমিও তো আজকে 3 দিন, এই 100 টাকা দিয়ে আমাকে 3 দিন চলতে হবে, তো ঠিক আছে নাও, এই 100 টাকা থেকে আমি তোমাকে 10 টাকা দান করে দিলাম। জয় কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 1 লক্ষ টাকা থেকে বা 10 লক্ষ টাকা থেকে
10,000 টাকা আল্লাহ রাস্তায় দান করলো, ওই ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, আর যেই ব্যক্তি 100 টাকার মধ্যে আল্লাহ রাস্তায় 10 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও ওই 10,000 টাকা দানকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব দান করে দিবে। তাহলে মুত্তাকি মুমিনের প্রথম গুণ হলো যে ব্যক্তি তার কাছে অর্থ আছে বা নাই, উভয় অবস্থাতেই আল্লাহ রাস্তায় দান করবে। এখন রাস্তাটা কোনটা? এই রাস্তাটা মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, কোনো লিল্লাহ ফান্ড হতে পারে, এলাকায় রাস্তাঘাট হতে পারে, কালপেট হতে পারে, পোল হতে পারে, সাঁকু হতে পারে, এলাকা অসহায় নিঃস্ব মানুষগুলোর পিছনে এই অর্থ ব্যয় করা যেতে পারে, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখা যায় আমার প্রতিবেশী কত কষ্ট করে না খেয়ে আছে, কিন্তু আমি আমার বাসার মধ্যে 3 বেলায় গরু গোস্ত না হলে মুরগি গোস্ত, মাছ ভালো মন্দ খাচ্ছি। এমন হয় কিনা বলেন? এমন প্রতিবেশী কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে না, কথা বলেন, লাগবে কিনা? এমন বহু ভাই আছে অনেক অর্থ সম্পদের মালিক, তার ছোট ভাই, তার আত্মীয় স্বজন কষ্টে দিন যাপন করতেছে, তাদের খোঁজ খবর ঠিক মতো নেয় না, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো সে অর্থ থাক বা না থাক দোনো অবস্থাতে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। নাম্বার 2, ওয়াল কাযিমিনাল গায়জ, আর যখন সে রাগান্বিত হয়ে যায়, তার গোসা এসে যায়, ওই গোসা যখন চলে আসে, রাগ যখন চলে আসে, এই অবস্থায় সে তার রাগকে নিয়ন্ত্রিত করে ফেলে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে নিজেকে বুলুণ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময়, রাগের সময়, গোসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। আপনি রাগ আসছে, হাদিস শরীফে আসছে, আপনার শরীরে রাগ আসছে, গোসা আসছে, আপনি কি করেন? দাঁড়িয়ে আছেন, বসে যান। আপনার বসার পর রাগ কমতেছে না, আপনি শুয়ে পড়ুন। শোয়ার পর আপনার রাগ কমতেছে না, আপনি গড়াগড়ি খাইতে লাগেন। এরপরেও আপনার রাগ কমতেছে না, আপনি গিয়ে গোসল করেন, ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান, জয় কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যখন দুইজনের মধ্যে পারস্পরিক কোনো বিষয় মতপার্থক্য দেখা দেয়, আমরা একজনের প্রতি আরেকজন এত বেশি উত্তেজিত হয়ে যায়, এত বেশি আক্রোশ হয়ে যায় যে না জানি এখন তাকে আমি খেয়ে ফেলবো, মেরে ফেলবো, এখনই তাকে দেখাই দিব আমার পাওয়ারটা কতটুকু আছে। আরে তোমার পাওয়ার থাকা সত্ত্বেও যদি তুমি ক্ষমা করতে জানো, এটাই হলো একজন মুমিনের সিফাত, এটাই হলো একজন তাকওয়াবান ব্যক্তির সিফাত, এটাই হলো একজন আল্লাহওয়ালা, একজন সঠিক মানুষের সিফাত। বুঝতে ভাই? এই জন্য রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এটা অনেক বড় নিয়ামত। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি ভালো আমল দিন, যে আমলটা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, এমন একটি আমল আমাকে শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, যে তুমি তোমার গোসাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটি আমল দিন। নবীজি আবার বললেন, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটি আমল দিন। নবীজি বললেন, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। জয় কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাগ নিয়ন্ত্রণের মধ্যে কত বেশি লাভ, কত বেশি সওয়াব। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি যদি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি রাগ না করো, তাহলে আমি তোমার জন্য জান্নাতে খুশখবরি দিয়ে দিলাম। জয় কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই না আমরা ইনশাআল্লাহ? সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? একটু হাত তুলি সবাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ শুনে মনে হচ্ছে আমার এলাকার যুবকেরা
আমার এলাকার বৃদ্ধ বাবাজিরা আজকে 2-1 দিনের মধ্যে খাওয়ানটা ভালো হয়নি। একটু উঁচু আওয়াজে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। প্রিয় হাজিরিন, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জান্নাতের খোঁজখবর দিয়ে দিলেন। যেই সাহাবী তিনাকে বললেন, তুমি যদি তোমার রাগকে কন্ট্রোল করতে পারো তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এই দ্বিতীয় বিষয় বললাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারা ওয়াল দারা। আমি এই কথাগুলো বারবার বলতেছি, তাকরার করতেছি, যেন আপনারা এই সবকটা মুখস্থ করে বাসায় গিয়ে শুনাইতে পারেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো যে সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছলতা অবস্থায়, উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। আর দ্বিতীয় নম্বর হলো যখন রাগ গোসা চলে আসে, রাগ গোসাকে নিয়ন্ত্রণ করা। তৃতীয় নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার হলো মানুষকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলতেন না? মানুষকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। একটি ঘটনা মনে পড়লো। কোনো একজন ব্যক্তি কিতাবের মধ্যে পড়েছিলাম যে তার মালিক সে অন্যায় করতেছে, বারবার মাফ করে দিচ্ছে। তো এক পর্যায়ে তার মালিক ওই কর্মচারীকে বলতেছে যে তোমাকে আমি কতবার ক্ষমা করব, কতবার আমি তোমাকে ক্ষমা করব। তখন ওই শ্রমিক মালিকের কানে কানে এসে বলতেছে, আপনি আল্লাহ তাআলার দরবারে যত অপরাধ করে যতবার ক্ষমার আশা করেন, আমাকে ততবার মাফ করলে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিকট আপনি যতবার ক্ষমা পাওয়ার আশা করেন, আপনি আমাকে ততবার ক্ষমা করলে হবে। অথচ আমরা তো মাফ করতে জানি না। একজনের সাথে কোনো বিষয়ে শত্রুতা হয়েছে, জায়গা জমি নিয়ে কোনো বিষয়ে মতপার্থক্য হয়েছে, দূরত্ব হয়েছে, তাকে দেখে অন্যদিকে মুখ ফিরে নিই, সালাম দিই না। হাদিসের পরিভাষায় কোনো মুসলমান যদি সামনাসামনি 2 জন হেঁটে গেল আর একজন অপরজনকে সালাম দিল না, কয় কেমন যেন 2টা কুকুর সামনে দিয়ে হেঁটে গেছে। নাউযুবিল্লাহ। আজকে তো আমরা ছোটখাটো বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে এত দূরত্ব, কে সারসিনা করে, কে চরমনাই, কে জামাত ইসলাম, কে তাবলিগ, কে হেফাজত, কে জমিয়ত, কে মজলিস, এগুলা নিয়ে নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে দূরত্ব। ঠিক কিনা বলেন? চরমনাওয়ালা জামাত দেখে সালাম দেয় না, জামাতওয়ালা চরমনাই দেখে সালাম দেয় না। আমরা এই অবস্থা বাংলার জমিনের মধ্যে আর দেখতে চাই না। ঠিক কিনা বলেন? দল মত নির্বিশেষে আমরা একই আল্লাহর বান্দা, আমরা একই নবী উম্মত। তাহলে আমাদের সকলের নিকট সকলের ধর্ম হলো ইসলাম। আসুন সকলেই দল মত নির্বিশেষে আগামী দিনে ইসলামকে বিজয় করার জন্য যত ধরনের চাহা প্রয়োজন আছে, যত ধরনের ঐক্যের প্রয়োজন আছে, সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ। বলে হুজুর ওয়াজ করেন ভালো লাগে, কিন্তু নামাজের কথাটা বললেন না। ঠিক কিনা বলেন? জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নাই। হুজুর আমার তো ঠান্ডা লাগছে, কাশি আসছে, আপনি যান, আমি পিছন দিয়ে আসি। ঠিক কিনা? আজকে সমাজে তো আমরা ইসলামটাকে হুজুরদের উপর ছেড়ে দিলাম, আলেম ওলামাদের উপর ছেড়ে দিলাম। যত আন্দোলন সংগ্রাম, যত ত্যাগ করবে ইসলামের জন্য, হুজুরা করবে, আলেম ওলামা করবে, আর আমরা সাধারণ মুসল্লিরা বাসায় আসবো, যাবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়বো। হ্যাঁ, এটা দিয়ে ইসলাম জিন্দা হবে না। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, যা কিছুদিন আগে হয়েছিল। ঠিক কিনা বলেন? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। রক্তের পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়। ভাই, কিসের পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়? রক্তের পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়। হযরত হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছিলেন যে ইসলাম নামক বৃক্ষটির নিচে
পানি নয়, রক্ত ঢালতে হবে, তাহলে ইসলাম জিন্দা হবে। সুবহানাল্লাহ। আজকে তো জিহাদের কথা বললে আমি বিদেহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কি না? কোরআনের কথা যদি বলি তাহলে হয়ে যায় মৌলবাদী, জিহাদের কথা যদি বলি তাহলে হয়ে যায় জঙ্গিবাজি। হক কথা, সত্য কথাগুলা বলা যায় না। পিছন থেকে যাদেরকে আমরা বিশেষ অতিথি, সভাপতি, বিভিন্ন সম্মাননা দিয়ে ইসলামিক অনুষ্ঠানগুলা স্টেজে উঠাই, দেখা যায় তারাই ইসলামের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে, ঠিক কিনা বলে? এই জন্য যে কথাটা বলতেছিলাম ভাই, আমাকে আপনাকে শুধু মুখে মুখে ইসলাম নয়, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত চাই কিনা বলেন? কে কে জানে একটু হাতগুলো দেখান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সবাই বলি আল কোরআনের আলো। শুধু ঘরে ঘরে জ্বললে হবে না, কোরআনের আলো সংসদেও জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? যখনই নাকি কোরআনের আলো সংসদে জ্বলবে, তখন আমার দেশে পুলগুলা, রাস্তাগুলা রোডের পরিবর্তে বাঁশ দিয়ে হবে না, ঠিক কিনা বলেন? একটা বটির দাম কখনো 87,000 টাকা মূল্য হবে না, ঠিক কিনা বলেন? একটা বালিশের দাম 1,22,000 টাকা দাম হবে না, ঠিক কিনা বলেন? হচ্ছে না। কারণ কি? কারণ আমরা ইসলাম চাই কোথায়? মসজিদের জন্য। ইসলাম চাই শুধু মাহফিলের জন্য, ইসলাম সংসদে চাই না। ইসলামকে সংসদে চাইতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিতের জন্য আপনাকে সংসদ অপরিহার্য গ্রহণ করা লাগবে। মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে সমাজেতে ইমাম সেজে, যদি না পারো সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমাকে সকল লাইনে কাজ করা লাগবে, আমাকে দাওয়াত ও তাবলীগের মেহনতে কাজ করা লাগবে, আমাকে মাদ্রাসায় কাজ করা লাগবে, আমাকে সংসদে যাওয়ার জন্য যত কর্মপদ্ধতি প্রয়োজন সকল পদ্ধতি গ্রহণ করতে হবে। না হলে আপনি মুখে মুখে ইসলাম দাবি করেন, আসলে আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক, ঠিক কিনা বলেন? এই মুনাফিক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, বলি আমিন। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে জানতে হবে, মানুষকে ক্ষমা করে দাও। এটা মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য। মুত্তাকির কয় নম্বর বৈশিষ্ট্য? 1 নম্বরটা মনে আছে? 1 নম্বরটা কি কে বলতে পারবেন? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম? হ্যাঁ, সম্পদ থাকুক বা না থাকুক আল্লাহর রাস্তায় দান করা চাই। 2 নাম্বার হলো রাগ গোসাকে নিয়ন্ত্রণ করা চাই। 3 নাম্বার হলো মানুষকে ক্ষমা করতে জানা চাই। 4র্থ হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4র্থ হলো মানুষের পরোপকারী জীবন যাপন করা লাগবে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে উপস্থাপন করতে হবে, মানুষের কল্যাণে নিজেকে শতভাগ নিজের জীবন বিসর্জন করে দিতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা অনেকে আছি, যখনই কোনো প্রয়োজন আসে, যখনই কোনো অনুদান আসে সরকারের পক্ষ থেকে, এই অনুদানগুলোর মধ্যে আমার আত্মীয় স্বজনকে কে আছে, অসহায় নিঃস্বকে, এগুলো দেখে না। এ বিষয়ে আমার যথেষ্ট জানা আছে,
কারণ আলহামদুলিল্লাহ আমি 2008 সাল থেকে আমাদের তুরাগ থানা তাফসীরুল কোরআন কমিটি ঢাকা আমি অর্থ সম্পাদকের দায়িত্বে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন। তো এই সুবাদে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলগুলোতে দেখা যায় কুড়িগ্রাম, ওই এলাকাগুলোতে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ওই এলাকাগুলোতে বন্যাতে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের নতুন যেই গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সাথে যে বন্ধুর সুলভ আচরণ করে আমাদেরকে পানি হাদিয়া দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই পানি হাদিয়ার সময় আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আমি ছয়ানি এলাকায় 7 দিন কাজ করেছি এবং ফেনী এলাকায় আমি আরও 8 দিন কাজ করেছি। এই কাজগুলো করতে গিয়ে দেখলাম যে আমরা অনেকে আছি, আমার প্রতিবেশী ভালো আছে, আমার আত্মীয়টা ভালো আছে, কিন্তু তালিকা দেওয়ার ক্ষেত্রে ওই নামগুলো আগে দেখা যায়, ঠিক কিনা বলেন? এই জন্য পরোপকারী কাকে বলা হয়? যে নিঃস্বার্থভাবে নিখুঁতভাবে তালিকা করে অসহায় নিঃস্ব মানুষগুলোর নিকট অর্থগুলা সঠিকভাবে বন্টন করে দিবে। তো আমি বলতেছিলাম মুত্তাকির ৪র্থ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে উপস্থাপন করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। ৫ম নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন নাকি কোনো ফাহিশা মন্দ কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, এবং নিজের উপর কোনো নাফসানিয়তে কোনো ক্ষতি করে ফেলে, তখন কি করে? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে। আমরা যখন বিপদে পড়ব স্মরণ করব কাকে? আমরা যখন বিপদে পড়ব স্মরণ করব কাকে? আল্লাহকে স্মরণ করব। তখন সে কি করে? বিপদে পড়লে মাওলাকে স্মরণ করে এবং কি করে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তার গুনাহগুলোর জন্য সে আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মুত্তাকি বলে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করেনওয়ালা কে আছে বলেন? আছে কেউ? ক্ষমা করার মালিক কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। সকল সমস্যা সমাধানের মালিক কে? আল্লাহ। সন্তান দাতা কে? আল্লাহ। সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। প্রিয় হাজরিন, বলতেছিলাম ৫ম নম্বরে হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের অন্যায় করে, ফাহিশা কোনো কাজ করে, মন্দ কাজ করে, নিজের নফসানিয়তের উপর কোনো জুলুম করে, তওবা করে, আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বলছেন মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর ৬ষ্ঠ নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে সেটার উপর অটল অবিচল থাকে না। কোনো ভুল করে ফেলছে, এই ভুলের উপর সে অটল অবিচল থাকে না, সে ওই ভুলের জন্য তওবা করতে জানে। জয়কন্যা সুবহানাল্লাহ। হটকারিতা করে না যে আমি যেটা করছি এটাই ঠিক। এক ধরনের ঘোড়া লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? হ্যাঁ, মসজিদে কিছু মুসল্লি পাওয়া যায়, সারাক্ষণ ইমাম সাহেবকে জ্বালাইতে থাকে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে নাই আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে দেখি কিছু মুসল্লি আছে মসজিদে ইমাম সাহেবের পিছনে সারাক্ষণ লেগে থাকে, কেমনি ইমাম সাহেবকে ধ্বংস করা যায়, তার ভুল তার ত্রুটিগুলা কীভাবে ধরাই দেওয়া যায়, সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? নিজে ভুল। আমি এক মসজিদে নামাজ পড়াইতাম, উনি নোয়াখালী জেলার মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন, যথেষ্ট ভালো ভদ্র মানুষ ছিলেন। মসজিদে যদি কখনো আগে আসতেন তো বলতেন হুজুর সময় হয়ে গেছে,
হুজুর সময় গেছে, এখনো 3 মিনিট সময় বাকি, হুজুর সময় গেছে, দাঁড়িয়ে যান। আর যদি কখনো মসজিদে একটু দেরিতে আসতেন, আমাদের এক রাকাতে আমরা রুকুতে চলে গেছি অথবা সেজদায় চলে গেছি, উনি যখন মসজিদে আসছে উনার জবান থেকে শুরু হয়ে গেছে, আজকে মনে হয় হুজুরের ক্ষুধা বেশি লাগছে তাই আগে নামাজে দাঁড়িয়ে গেছে, জোরে করুন না নাউজুবিল্লাহ। এই জাতীয় মুসল্লি আমাদের সমাজে নাই তো? আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। তো আমরা কি করব? হটকারিতা করব না। যখনই কোনো ত্রুটি হয়, কখনো যদি কোনো অন্যায় হয়ে যায়, এটার জন্য নিজে লজ্জিত হব, শর্মিন্দা হব। আরে আপনি দুনিয়াতে সামান্য শর্মিন্দা হওয়ার জন্য আপনি আপনার ভুলের উপর অটল অবিচল রয়েছেন, কালকে আমাদের ময়দানে যে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার অন্যায়টা প্রকাশ পাবে, তখন আপনার চোখ কোথায় যাবে বলেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজির, যখনই কোনো আপনার ভুল সিদ্ধান্ত হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আপনি যে সংগঠন করেন এই সংগঠন যে সঠিক, আপনি যে সংগঠন করতেছেন এই সংগঠনের সকল কাজ সঠিক, এই কথা আপনাকে কে বলল? আপনার কাছে কি হয়ে এসেছে? হ্যাঁ, আপনার রাজনৈতিক সংগঠন আপনি যেটা করেন, অন্য যে যেটা করে সব ভ্রান্ত, সব বাতিল, আপনি যা করেন তাই হক। এমন ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। আমার নেতা যা বলে তা সঠিক। আমার মনে হয় যদি বলা হয় যে জিবরাইল এসে তার সামনে বলে তার দলের বিপক্ষে, সে বলবে যে জিবরাইলও ভুল সংবাদ নিয়ে আসছে, জোরে করুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। প্রিয় হাজিরিন, তাকওয়া কি? আমরা তখন তাকওয়া নিয়ে আলোচনা শুনলাম, তাকওয়া 6টি গুণাবলী শুনলাম। তাকওয়াটা কি আগে জানা দরকার। তাকওয়া হলো, আমি যদি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করি যে হে আমিরুল মুমিনিন, তাকওয়া কাকে বলে? তিনি বলছেন যে তাকওয়া হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে রাখা। এই আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আমার সকল কাজ পরিচালনা করা। সময়টা আমাকে একটু কমিক সময় আছে একটু। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে তাকওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষায় তাকওয়া হলো 4টা জিনিস। 1 নম্বর হলো আল্লাহ তাআলা ভয় অন্তরে রাখা। নাম্বার 2 ওয়া তানজিল বিল আমাল, কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা। 3 নম্বর হলো অল্পে তুষ্ট থাকা। অল্পে কি থাকা? তুষ্ট থাকা। অধিকের উপর নির্ভরশীল না হওয়া, অধিকের দিকে ঝুঁকে না যাওয়া। আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাচ্ছে, আল্লাহ ভালো খাওয়াচ্ছে, আল্লাহ যে অবস্থায় রাখছে এর জন্য শুকরিয়া আদায় করা। আরে আপনি তো আলহামদুলিল্লাহ একবেলা খাচ্ছেন, আপনি গিয়ে রেল স্টেশন দেখেন একবেলা না, সারাদিন 3 দিন চলে যায়, একবেলা খাওয়ার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি ভালো আছেন, আপনি তো হাঁটাচলা করতে পারতেছেন, মেডিকেল গিয়ে দেখেন, হ্যাঁ কিছু ভাই আছে হাঁটাচলার সুযোগ নাই, সে মেডিকেল আজকে 1 মাস 1.5 মাস 5 মাস 7 মাস পড়ে আছে কিনা বলেন? এই জন্য অল্পে তুষ্ট থাকা। আপনার কাছে আলহামদুলিল্লাহ 3 বেলা খাবার মতন রুজি রোজগার আপনার হচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আর চতুর্থ হলো যে পরকালকে বিশ্বাস করা। পরকালকে কি করা? বিশ্বাস করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কাকে বলে? উকবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো পাথর এর মাঝখান দিয়ে পাহাড়ে উঠেছিলেন? বললেন জি উঠেছিলাম। আপনি কিভাবে উঠেছিলেন? আমি অত্যন্ত সতর্কতার সাথে উঠেছি। আপনি কি কখনো বন জঙ্গলে মাঝখান দিয়ে, কাটা গাছের মাঝখান দিয়ে, গোলাপ বাগানের পাশ দিয়ে কখনো হেঁটে গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কিভাবে গিয়েছিলেন? অত্যন্ত সতর্কতার সাথে হেঁটে গিয়েছি। কেন সতর্কতা অবলম্বন করেছেন? এই জন্য সতর্কতা অবলম্বন করেছি যেন পাথরে আঘাতে আমি আঘাতপ্রাপ্ত না হই, কাটা আঘাতে যেন আমি আঘাতপ্রাপ্ত না হই। এই জন্য আমি অত্যন্ত সতর্কতার সাথে আমি
এই পাহাড়ের উপর উঠেছি, আমি বন জঙ্গল দিয়ে চলাফেরা করেছি। হযরত উকবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই তাকওয়া। আপনি চলতে ফিরতে, উঠা বসা, চাল চলন, কথাবার্তা সকলের ক্ষেত্রে আপনার অন্তরে একটা জিনিস থাকবে যে আমার কোনো কথায় না জানি আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, আমার কোনো কথা, আমার কোনো কাজ না জানি সুন্নাত তরিকার খেলাফ হয়ে যায়, আমার কোনো কর্মপন্থা না জানি আমার কোনো মুরব্বি কষ্ট পেয়ে ফেলেন। এই জন্য সতর্ক থাকা। তাকওয়ার অর্থ বুঝে আসছে ভাই? তাকওয়া কাকে বলে বুঝে আসছে? আচ্ছা, আরো সংক্ষেপে বলি তাকওয়া কি। তাকওয়ার সার সংক্ষেপ একটি কথা, সেটা হলো যে সকল প্রকার গুনাহকে ছেড়ে দেওয়া, সকল প্রকার গুনাহকে ছেড়ে দেওয়া এবং গুনাহ হবে এমন কাজ থেকেও নিজেকে বিরত রাখা। এমন রাস্তায় না চলা, ऐसी राह पर मत चल कि आदमी ने तुझको कहे यहाँ से हट जा। এমন রাস্তায় যেও না যে মানুষ তোমাকে সেখান থেকে সরিয়ে দেয়। হ্যাঁ, ऐसी बात मत कह कि आदमी ने तुझको कहे चुप रह। এমন কথা বলিও না যে মানুষ তোমাকে চুপ হতে বলে। এটার নাম হলো তাকওয়া। বুঝে আসছে ভাই তাকওয়া কাকে বলে? আর দ্বিতীয় অংশ যদি বলি তাকওয়া কাকে বলে, তাকওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার যাবতীয় সকল আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ যেগুলো আমল করলে মাওলার রেজামন্দি পাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি অর্জন করা সম্ভব হবে, এই আমলগুলা চালিয়ে যাওয়া। এই আমলগুলা চালাইতে গিয়ে আপনার যত প্রকার বাধা আসুক, রাজনৈতিক বাধা আসুক, পারিবারিক বাধা আসুক, সামাজিক বাধা আসুক, সকল বাধাকে উপেক্ষা করে, সকল বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সামনে এগিয়ে যাওয়া, এটার নামই হলো তাকওয়া। জয় কন্যা সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কি বুঝে আসছে? তাকওয়ার একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ এই ঘটনা, তিনি একদা কিছু সঙ্গী সাথে নিয়ে অনেক দূরে পাহাড়ি অঞ্চলে গিয়ে এক জায়গায় পিকনিকের মতো একটা অংশে গিয়ে অনুষ্ঠানে মতো ছিলেন। এই অবস্থায় খাওয়া দাওয়া করতেছিলেন। খাওয়া দাওয়ার সময় একজন রাখাল তাদের পাশে দেখে তিনি রাখালকে ডাক দিলেন। তো রাখাল কাছে এসে, যখন আরব দেশের নিয়ম হলো যখনই কোথাও কোনো দস্তরখান বিছানো হয়, আশপাশে যে মানুষগুলো আছে তাদেরকে ডেকে ওই দস্তরখানে বসানো হয়। যদি কেউ না আসে, এটা আরব দেশের মানুষরা তাদেরকে বন্ধু মনে করে না, শত্রু মনে করে। বুঝে আসছে ভাই? তো ওমর ইবনে আব্দুল আজিজ যখন ওই রাখালকে ডাক দিলেন, রাখাল বললেন, আমি ভাই রোজাদার। ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা শুনে অবাক হয়ে গেল। জানি সুবহানাল্লাহ, এই রাখাল এতগুলা ছাগলকে নিয়ে এই জঙ্গলের মধ্যে, কাঠ পাড়ার মধ্যে এত কষ্ট করতেছে, এই অবস্থায় সে রোজাদার। সুবহানাল্লাহ কইতেন। তাকে বললেন, ভাই রোজা তো তুমি অন্যদিন রাখতে পারবা, চলো আমাদের সাথে বসো। না ভাই, বসা যাবে না, আমি রোজাদার, আমি রোজা ভাঙতে পারবো না। ওমর ইবনে আব্দুল আজিজ তাকে পরীক্ষা করার জন্য একটু বাজিয়ে দেখি কেমন, তার তাকওয়াটা পরিধি কোন পর্যায়ে একটু খুঁজে দেখি। তাকে বললেন, ভাই তুমি তো অনেকগুলা ছাগল নিয়ে এখানে আসছো, দুইটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, আমরা তোমাকে পূর্ণ টাকা দিয়ে দিব, তুমি আমাদের সাথে ইফতার করবা, পেট ভরে খানা খাইবা, বাড়িতে গিয়ে মালিককে বলবা যে দুইটা ছাগল বাগি নিয়ে গেছে। ওই রাখাল বলতেছে যে ভাই আমি এই কাজটা করতে পারবো না। তো কেন পারবো না? আচ্ছা, আমি তো আমার মালিককে বুঝ দিব যে দুইটা ছাগল বাগি নিয়ে গেছে, কিন্তু আমার মালিক যে উপরওয়ালা একজন আছে, ওই মালিককে আমি কি জবাব দিব? বলেন সুবহানাল্লাহ। ওই মালিককে আমি কি জবাব দিব? এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কি? তাকওয়া। তাকওয়া। আরেকটি ঘটনা বলি, সময় কম, আরেকটি ঘটনা বলি। একদিন এক মহিষী মহিলা, তার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যু শরণাপন্ন।
এই অবস্থায় তিনি বসে বসে এক পাশে কোরআন শরীফ পড়তেছেন। এক ব্যক্তি গিয়ে তাকে বললেন যে আপনার স্বামী মারা গেছে। তিনি তাৎক্ষণিক একটা চেরাগ জ্বালিয়ে কোরআন শরীফ পড়তেছিলেন, এই চেরাগটা নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই মহিলা জিজ্ঞেস করলেন, আপনাকে আপনার স্বামীর সংবাদ দিলাম মারা গেছে, আপনি তাৎক্ষণিক ভাবে আপনি লাইটটা বন্ধ করে দিলেন, চেরাগ বন্ধ করে দিলেন, এর কারণ কি? ওই মহিষী নামী বলতেছে, এতক্ষণ পর্যন্ত আমার স্বামী জীবিত ছিল, এই চেরাগের মালিক আমার স্বামী ছিল, এই চেরাগের মধ্যে যে তৈল ছিল এই তৈলের মালিক আমার স্বামী ছিল, আমার ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু যখন নাকি আমি স্বামী মারা গেছে, এখন এই চেরাগের মালিক আমি আর একা নয়। এই চেরাগের তেলের মালিক আমি একা নয়, আমি এই চেরাগের রশির মালিক আমি একা নয়। সুতরাং এই চেরাগ থেকে আর আমি আমার নিজের জন্য কোনো ফায়দা আর তুলতে পারবো না। এটার নাম হলো তাকওয়া। অথচ আমরা এই মহিষী নারীর দিকে তাকান, কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, তার মাথায় চিন্তা কোথায়? স্বামী মারা গেছে সংবাদটা শোনার সাথে সাথে সে চেরাগটা বন্ধ করে দিয়েছে, কারণ এখন আর এই তেল ব্যবহার করার অনুমতি ইসলাম তাকে দেয় না। বুঝে আসছে বাবাজিরা? যুবক ভাইরা বুঝে আসছে তো? এই জন্য এই তাকওয়ার সব শেষে একটি কথা, আল্লাহ ভয় অন্তরে নিয়ে চলা। তাকওয়ার শেষ অর্থ কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্না আকরাকুম ইনদাল্লাহ আতকাকুম। আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি যে অধিক তাকওয়াবান। জয় কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি অধিক কি? তাকওয়াবান। এবং কোরআন শরীফের মধ্যে আমি যে সূরা আল ইমরানের তিলাওয়াত করতেছিলাম, এই মুত্তাকির আলোচনার শেষে, তাকওয়ার আলোচনা শেষে আল্লাহ তাআলা এই তাকওয়াবানদের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা এই মুত্তাকির জন্য পুরস্কার ঘোষণা করতেছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাহ মির রাব্বিহিম। আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য বিনিময় হলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তির জন্য উজরত, ওই ব্যক্তির জন্য বিনিময় হলো কি? ক্ষমা। আল্লাহ তাআলার নিকট ক্ষমার চেয়ে বান্দার অতিরিক্ত আর কোনো চাওয়া আছে কিনা? কথা বলেন। হ্যাঁ, আছে? একজনকে যদি কোনো মাধ্যমে জানতে পারে যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, হ্যাঁ, ওই ব্যক্তির মতো খুশি আল্লাহর জমিনে আর কোনো ব্যক্তি আছে? আছে কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রমজান রোজা রেখে ঈদের দিন সকালবেলা হাউমাউ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আজকে তো আনন্দের দিন, আপনি আজকে কান্না করতেছেন কেন? কয়, আনন্দ তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজানের রোজাগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য খুশি। আমাকে মাফ করছে কিনা আমি তো জানতে পারলাম না, অথচ ওই ব্যক্তির জন্য জান্নাতের খোঁজ খবরই দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনাদের সামনে আমি এতক্ষণ যে আলোচনা করেছিলাম, আলোচনার মূল কথা হলো তাকওয়া। এক নাম্বার,
সচ্ছলতা অবস্থায় অসচ্ছলতা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। দ্বিতীয় নম্বর হলো রাগ গোসাকে নিয়ন্ত্রণ করা। 3 নম্বর হলো মানুষকে ক্ষমা করা। 4 নম্বর হলো পরোপকারী হওয়া। 5 নম্বর হলো অন্যায় করে তওবা করা। 6 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে নৈরাশ না হওয়া। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো হয়েছে, যিনি করেছেন, যিনারা শ্রবণ করেছেন, সকলকে আমলে তৌফিক দান করে বলি আমিন। পরিশেষে আমার যে সমস্ত যুবক ভাইরা আজকে এই মাহফিল এত সুন্দর একটি জান্নাতের বাগিচা উপহার দিয়েছেন, আমি আমার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।